হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে সেরকম কিছু দেখাচ্ছি না, অনেক দিন পর আমি আলুর চোখা রান্না করছি। তো আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলো শুরু করা যাক। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে রাত 9টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আমি এখানে ডাল বসিয়েছি, আম দিয়েছি। আমটা একটু সেদ্ধ হলে তারপর আমি সম্বাদ দেবো। আর এখানে দেখো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে। সিটি পড়ে গেছে, আমি এবার আলু সিদ্ধটা নামিয়ে দেবো। আলুটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা নিয়েছি, আর দুটো না 3টে আমি রসুন নিয়েছি। ওগুলোকে আমি একটু পিষে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিলাম, কারণ আলু সিদ্ধ মাখতে একটু তেল লাগবেই। তার মধ্যে আমি লঙ্কাগুলো ছেড়ে দিলাম, আর লঙ্কাগুলো ছাড়তেই দেখো গায়ে তেল ছিটকে এলো, সেই জন্য ক্যামেরাটা একটু নড়ে গেল। তো যাই হোক, দেখো লঙ্কা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর আগেরবার তেল ছিটকেছিল বলে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, নাহলে আবার তেল ছিটকাবে। হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, আর থেতো করে রাখা রসুনটাকে আমি এর সঙ্গে ভেজে নেব। দেখো রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, হলুদটা আমি দিয়েই দিয়েছি, সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ওভেনটাকে একটু লো করে রাখলাম, নাহলে হলুদ দেওয়া রয়েছে তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য একটু আস্তে করে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম কালারটা হওয়ার জন্য, সামান্য নুন দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু লাল হয়েছে, আর একটু সামান্য লাল হলে আমি পেঁয়াজটা নামিয়ে নেব। দেখো পেঁয়াজের কালারটা দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি আলু সিদ্ধগুলো দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধগুলো। তো এবার আমি একটা পাত্রের মধ্যে, আগে ঝুড়ির মধ্যে আমি ঢেলে নেবো, যাতে জলটা আর কি ঝরে যায়। তো কিছুক্ষণ পর আমি বাটির মধ্যে আলু সিদ্ধগুলো নামিয়ে নিচ্ছি। সঙ্গে শুকনো লঙ্কার তেল, আর ভেজে রাখা পেঁয়াজ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি ঝালটা সামান্যই দিয়েছি, এবার যার যখন লাগবে সে লঙ্কা নিয়ে খাবে, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে তো সেই জন্য আমি অল্প ঝাল দিয়ে মেখেছি। আলুটাকে মেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো একদম আটার মতো আটকে রয়েছে আলুটা, কিছুতেই নাড়া যাচ্ছে না। তো আমার কিন্তু হয়ে গেছে, আলুটা নামিয়ে দিয়েছি আমি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।